নেত্রকোনায় দেশি জাতের মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে ময়মনসিংহে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দর। বিস্তারিত জানাতে নেত্রকোনায় মাছের পাইকারি আড়তে আছেন সহকর্মী আলপনা বেগম ও ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ওবায়দুল হক। শুরুতে যাচ্ছি আলপনার কাছে। নেত্রকোনা শহরের যে মাছের বাজার রয়েছে, এই মুক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জয়ের বাজার, আমি সেখানে রয়েছি। জানছিলাম যে আজকের যে মাছের সরবরাহ এবং দরদাম। তো নেত্রকোনা শহরের এই মেছুয়া বাজারে দেখা গেছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা মাছের সরবরাহ বেড়েছে, যে কারণে প্রতি কেজি হিসেবে 50 থেকে 20 টাকা দাম কমেছে। তবে তেমন বেশি বাড়েনি, গত প্রায় এক সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। তো রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা কেজি ধরে, এবং কাতল এখনও 400 টাকা কেজি রয়েছে। এবং যে অন্যান্য এই নদীর মাছ রয়েছে, সেই নদীর মাছগুলোর দাম বেশি রয়েছে। দেখা গেছে যে চাষের মাছের তুলনায় নদীর মাছের দাম হচ্ছে দ্বিগুণ। তো এই যে এখানে ছোট মাছ দেখতে পাচ্ছি আমরা, এগুলো 600 টাকা কেজি ধরে তারা বিক্রি করছেন। আর যে কার্ফিউ মাছ রয়েছে, কার্ফিউ মাছগুলো হচ্ছে 400 টাকা কেজি ধরে বিক্রি করছে। তো এখানে পাইকারি বাজার হলেও দেখা সকালবেলায় ভোরবেলায় সকল মানুষই আপনার এই খুচরা বাজার করতে আসেন এবং এখান থেকে নিয়ে যান। এখানে পাইকারি বিক্রি হয়। এখান থেকে আবার যে ছোট বাজার শহীদ মিনারের পাশে মেছুয়া বাজার রয়েছে, সেখানে খুচরা বিক্রি হয়। কিন্তু এখানে পাইকারি খুচরো দুটোই একসাথে বিক্রি হচ্ছে। আমরা যদি দেখি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে, যেমন বোয়াল মাছ রয়েছে, যদিও সেই মাছগুলো এখনও একদম প্রাপ্তবয়স্ক হয়নি, তারপরও 1000 থেকে 1200 টাকা কেজি ধরে সেই মাছ বিক্রি করছে। পাশাপাশি রয়েছে অন্যান্য যে পুকুরের মাছের যে যোগানটা রয়েছে, পুকুরের মাছ একটু বেশি থাকলেই অন্যান্য মাছগুলি একটু মাছের দামটা কমে আসে। আর দেখা গেছে যে দেশীয় মাছ যেগুলো রয়েছে, মিঠা পানির মাছ, সেই মাছের দাম, ছোট মাছের দাম বিশেষ করে 5 শতাধিক টাকার অনেক উপরে। তো নেত্রকোনা জেলার এই যে মাছের বাজার, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তো আমরা চলে যাব ময়মনসিংহে। সবজির বাজারে রয়েছেন সহকর্মী ওবায়দুল হক। ওবায়দুল, আমি আছি ময়মনসিংহ নগরের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে আমি আছি, এবং বাজার ঘুরে ভোর থেকে যেটি দেখেছি যে বিভিন্ন সবজির দাম প্রকারভেদে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। এর কারণ হচ্ছে যে আবহাওয়ার ঠিক থাকায় কিন্তু গত কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নেই, তবে এই কারণেই মূলত সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ার কারণে সবজির দামগুলো কমেছে। আমি যদি একটু দরদাম জানাই যে করলা 10 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। কচুরমুখী এটিও 10 টাকা কমেছে, বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। চিচিঙ্গা 10 টাকা কমে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। পটলও 10 টাকা কমেছে, এটি আজকে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। শসা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, যেটি এক সপ্তাহ আগে যেটি ছিল 25 থেকে 30 টাকা। বেগুন কিন্তু প্রায় 30 টাকা কমেছে, বেগুন কমে হয়েছে আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এবং টমেটোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে, 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কিন্তু কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি কমেছে। আমরা দেখেছি কয়েক সপ্তাহ আগেও কাঁচামরিচ যেখানে 150 থেকে 200 টাকা বেশি বিক্রি হতো, আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। সরবরাহ বাড়ায় এই পণ্যগুলোর দাম আসলে কমেছে। এবং সিমও কিন্তু বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 170 থেকে 200 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কমে 40 টাকায়। কচুরলতি যেটি বিক্রি হয়েছে গত সপ্তাহ একই দাম ছিল 60 টাকায়, আজকে বিক্রি হচ্ছে। ঝিঙ্গা বিক্রি হচ্ছে গত সপ্তাহ যেটি 80 টাকা ছিল, আজকে 50 টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। লেবু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে সরবরাহ বাড়ায় সব সবজির দামই কিন্তু কমেছে। তো বিক্রেতারা যেটি বলছেন যে আবহাওয়া যদি এরকম থাকে তাহলে আস্তে আস্তে দাম আরও কমতে থাকবে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ খবরাখবর।
নিত্যপণ্যের পাইকারি বাজারে খবর জানতে সরাসরি ছিলাম ময়মনসিংহ ও নেত্রকোনায়।